বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়টা একটা ছেলের জন্য অনেক কঠিন সময়, কারণ তাদের মনোযোগ তাদের সামনে উপস্থিত মহিলাদের দিকে পড়ে। এমন অবস্থায় কারো শরীরে মালিশ করা আমার জন্য খুব সমস্যার সৃষ্টি করে। যখন মালকিন আমাকে তার শরীরে ম্যাসাজ করতে বললেন, কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি কিভাবে এটা করব? এটা খুবই লজ্জার বিষয়। কিন্তু আমার বাবা বলেছিলেন, মালকিনের কোনো কথায় না করবি না, তিনি অনেক দয়ালু মনের মহিলা। তুই যদি তার মনে জায়গা করে নিতে পারিস, তবে তিনি তোকে বেতনের চেয়েও বেশি টাকা দেবেন। তিনি আমাকে টাকা দিয়েছেন, তাও 500 টাকা, এবং বললেন, এই টাকাটা শুধু তোমার। আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু যখন তিনি আমাকে তার শরীরে তেল দিয়ে ম্যাসাজ করতে বললেন, আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি কিভাবে একটা ছেলেকে দিয়ে ম্যাসাজ করাতে পারেন? আমি কিছু বললাম না, কিন্তু অনেক নার্ভাস ছিলাম। তিনি আমাকে তার রুমে নিয়ে গেলেন, তারপরে বিছানায় শুয়ে তার শরীরে তেল দিতে বললেন। আমি যখন তার শরীর থেকে তার পোশাকটা তুলে দিলাম, তখন আমার চোখ বড় বড় হয়ে গেল। তিনি আমাকে যে তেল দিয়েছিলেন, আমি চোখ বন্ধ করে আমার হাতে কিছুটা নিয়ে তার শরীরে দিতে থাকলাম। আমার একমাত্র চেষ্টা ছিল কাজে অনেক মন দেওয়া। আমি একবারও তার শরীরের দিকে তাকাইনি, আমি শুধু চোখ নামিয়ে ম্যাসাজ করেছিলাম। আমার মনে আছে যে আমি যখন এখানে কাজ শুরু করি, প্রথম দিকে কাজের সময় অনুসারে আমি যখন মালকিনের ঘরে প্রবেশ করলাম, তখন মালকিনকে কিছুটা অন্যরকম দেখাচ্ছিল। তার চেহারায় অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম তিনি ঘামে ভিজে যাচ্ছিলেন। আমি জানি না তার কি হয়েছিল। আমাকে দেখামাত্রই সে হঠাৎ সোজা হয়ে আমার দিক থেকে অন্য দিকে তাকাতে থাকল। আমি কিছুটা অবাক হয়ে মালকিনের দিকে তাকিয়েছিলাম। আমার মনে হলো মালকিন